গুলি খাইছে একটা। বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ, বন্ধ ইন্টারনেট, অনিয়মিত মোবাইল। বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ, বন্ধ ইন্টারনেট, অনিয়মিত মোবাইল, উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানা যাচ্ছে না। ইন্টারনেট বন্ধ, ফলে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম সর্বশেষ কোনো খবর আপডেট করতে পারছে না। বন্ধ সরকারি টেলিভিশন বিটিভির সম্প্রচার। বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। বৃহস্পতিবার কোটা বিরোধী আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, পুলিশ যেভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তারপর আর সরকারের সঙ্গে আলোচনায় বসার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফিন মিছিলে পুলিশি হামলার অভিযোগ। সারাদিন রাত সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশে বাড়ির বাইরে কম বেরোন, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা হাইকমিশনের। অন্যদিকে সরকার কোটা বিষয়ে মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করায় শনিবার শুনানি শুরুর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত। আগে ঠিক ছিল 7ই আগস্ট আদালত মামলার শুনানি করবে। শুক্রবার বাংলাদেশে সরকারি ছুটি। শুক্রবার কেমন থাকে তার উপর নির্ভর করছে কোটা আন্দোলন কোন দিকে গড়ায়। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন গত রবিবার থেকে নয়া মাত্রা নেয়। আন্দোলনকারীরা অভিযোগ করে প্রধানমন্ত্রী তাদের রাজাকার বলেছেন। যদিও সে দেশের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, এমন কোনো মন্তব্য প্রধানমন্ত্রী করেননি। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীকে রাজাকার বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনকারীরা বিভিন্ন ক্যাম্পাসের দখল নেয়। পাল্টা পথে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। দুপক্ষের মধ্যে সংঘর্ষের মোকাবিলায় পুলিশ অভিযান নামে। গত মঙ্গলবার দিনভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মোট 6 জন নিহত হয়। তারা সকলেই পড়ুয়া। বৃহস্পতিবার নিহত হন আরও 32 জন। তাদের মধ্যে কয়েকজন পথচলতি মানুষ, একজন সাংবাদিকও রয়েছেন। গুলি খাইছে একটা। আমাদের রিয়েল হিরো। আমি সালাম, রফিক, শফিক, জব্বারকে দেখিনি। আমি দেখেছি আবু সাইদ ভাইকে। তিনি পুলিশের বুলেটের সামনে তার বুক চেতে দিয়েছিল তার তাজা রক্ত, দিয়েছিল তার প্রাণ আমার দেশের মানুষের জন্য। সেলুট ভাইকে। উপরে ভালো থাকেন। আপনার জন্য মন থেকে দোয়া রইল। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলতে? আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে। আমি নাড়াচাড়া করতে পারতেছি না। ভাই, ছাত্ররা কখনো রাজাকার না। ইতিহাসে ছাত্ররা কখনো রাজাকার ছিল না। ছাত্ররা হচ্ছে দেশ গড়ার কারিগর। আর আপনারা হচ্ছেন 2024 সালের শহীদ যোদ্ধা। আর কত তাজা রক্ত জ্বললে বন্ধ হবে তাদের হিংস্রতা। 2024 সালে অধিকার আদেশ যুদ্ধে যারা শহীদ হচ্ছে তাদের জন্য রয়েছে মন থেকে ভালোবাসা ও দোয়া। আল্লাহ যেন আপনাদের ওপারে জান্নাতের উচ্চ মাকাম দান করে। ওয়েলকাম ব্রাদার এন্ড সিস্টার। আজকের ভিডিওটা কোনো ফানি বা মজার ভিডিও না। আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশের কালো একটা অধ্যায় নিয়ে তৈরি করা ভিডিও। আজকে ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের নিকৃষ্ট কিছু মানুষরূপী জানোয়ারের হিংস্রতা, যা দেখলে আপনার শরীরে রক্তকরণ হতে বাধ্য হবে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। কি দেখতে পারছেন? এই জন্য এক একজন বেগম রোকে, তাই না? সাব্বাস বাগিনীরা, তোমরা এগিয়ে যাও। তোমরাই পারবে এই দেশে এই কালো ছায়া থেকে মুক্ত করতে। দ্বন্দ্বতা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। যদি চাও অধিকার, হয়ে যাবে রাজাকার। এই স্বাধীন দেশে নিজের অধিকার আদায় করার জন্য যদি রাজাকার হতে হয়, তাহলে আমরা সবাই রাজাকার।
বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাব, আমি বিবেরিয়া যাবো, এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? আর কত সহ্য করবো আমরা? 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 2024 সাল চলে এসেছে, তারপর আমরা সাধারণ মানুষ এখন পর্যন্ত স্বাধীনতা পাই নাই। আগে অত্যাচার করতো পাকিস্তান হানাদার বাহিনীরা, এখন অত্যাচার করে ছাত্রলীগ আর পুলিশরা। এটাই পার্থক্য। অধিকার আদায় শুধু সন্তান নয়, বাবারও এখন রাজপথে নেমে এসেছে। এমন বাবাদেরকে সেলুট। এরাই হচ্ছে দেশের গর্বিত বাবা। ভাতৃপ্রতিম সমাজ ধারা হিংসা ছড়ালো, সেই শৈলাচারীদের কবর রক্তে নাচুক তপ্ত খবর, প্রাণ যদিও যায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। আদৌ কি এটা স্বাধীন বাংলাদেশ? কি দেখার কথা ছিল কি দেখতেছি, কি শোনার কথা ছিল কি শুনতেছি। স্বাধীনতার 53 বছর পরে এসে এখন আবার স্বাধীনতা খুঁজতেছি। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। তোমাকে জিততে হবে, মনে রাখো ফিরার পথ বন্ধ। তুমি জিতলেই ফেসে উঠবে বাংলাদেশ, তা না হলেই আলোর মুখ দেখবে না। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মন চঞ্চল বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মন চঞ্চল বেদুইন। এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য 71 স্বাধীন হয় না, এরকম দিন দেখার জন্য আমরা 52 ভাষা আন্দোলন করি না। আল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, সবকিছুর নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবে। প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, ছাত্রী লিখছে, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিতে, আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে। কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন, কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে, সেটা কি আসল স্বাধীন না নামে স্বাধীন? সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আচ্ছা, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান, ভাই কত অফিসে আপনার লজ্জা লাগে না? ভাই ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের যাতে মাই না গাই, বুকের দিকে ধাক্কা না গাই, বুঝেন এগুলা? এই আপনারা কি পড়াশোনা রিয়েল কুইন, চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক এইভাবেই। আর তারা হলো 10ম ক্লাস পুলিশ। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজই যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম
চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।